হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে দেখো তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের আশ্রমের আজকে লাস্ট দিন, মানে আজকে 10 দিন। দেখো আজকে এই যে রাস, মানে রাসের মতনই, আমি সঠিক জানি না, এটা হয়তো রাসই বলে। দেখো কি সুন্দর নাচ করছে সখীরা। এবার কৃষ্ণ আসবে, কৃষ্ণ না, সরি ভুল বললাম, কালী ঠাকুর হয়তো সেরকম কিছু আসবে। দেখো তোমরা, আমার তো খুবই ভালো লেগেছে, ফার্স্ট টাইম দেখলাম, প্রচণ্ড সুন্দর লেগেছে। এই যে দেখো মা কালীর ইয়েটা জাস্ট অসাধারণ লেগেছিল, আমার খুবই ভালো লেগেছিলো। ফার্স্ট টাইম দেখলাম, মনে হচ্ছিল যেন বারবার দেখি। তো সবাই বলছিল যে এটা তো কিছুই না, এর থেকে বেশি ভালো হয়। তো নেক্সট টাইম আর ভুল করব না, আগেই এটা দেখতে যাব। তো দেখো প্রচুর লোক ছিল। আর আমি তো ভেবেছিলাম হয়তো ব্যাচেলার ছেলেরা হয়তো কেউ দেখবে না, বাট প্রচুর ছেলেরাও দাঁড়িয়েছিল সব দেখার জন্য, আমি তো ভাবতেই পারিনি। যাই হোক, দেখো লাস্ট দিনটা তো খুবই ভালো কাটলো। তো তোমরা বলো আমার ভিডিও কেমন লাগছে, যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলো, তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের সাথে। আমি যদিও নতুন, ঠিকঠাকভাবে বলতে পারি না, ঠিকঠাকভাবে হয়তো ভিডিও করতে পারি না, তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু তোমরা যদি সহযোগিতা করো তাহলে নিশ্চয়ই আস্তে আস্তে ভালো করতে পারবো। তোমরা দেখো, তোমাদের যদি ভালো লাগে প্লিজ বলো, তাহলে আমি আস্তে আস্তে ভালো করার চেষ্টা করব তোমাদের উৎসাহতে। তাহলে তো আরও ভালো হয়ে উঠবো। দেখো তোমরা, আমার তো খুবই ভালো লেগেছিল, বারবার একই কথা বলছি, তোমরা দেখতে থাকো। আর আজকে আমাদের লাস্ট অনুষ্ঠানে ভোগে ছিল খিচুড়ি, তা একটা সবজি, তারপর পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি ছিল। তো আজকে দিনটা খুবই ভালো কেটেছে আমাদের এখানেই আর কি। এই 10টা দিন এখানেই আমরা বেশিরভাগ সময় কাটিয়েছি এই আশ্রমের। আমি কোনো দিন এই কীর্তন এইসব আর কি কোনো দিন শুনিও নি, দেখিও নি। তো ফার্স্ট টাইম দেখে বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে বলো। তোমাদের সাথে বেশি ভিডিওগুলো দিতে পারিনি প্রতিদিনের, তো দুটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো বলো কেমন হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে আবার সামনের বছর আবার এই ভিডিও নিয়েই আসবো নতুন করে। তোমরা দেখো আমাদের আশ্রমটা খুব সুন্দর সাজিয়েছিল, মানে ঠাকুরকে তো খুবই সুন্দরভাবে সাজিয়েছিল, জাস্ট চোখ ফেরানো যাচ্ছিল না। তোমরা তো দেখেছো। তো কেমন লেগেছে তোমাদের, তোমরাও বলবে কমেন্ট করে। দেখো কত লোকজন ছিল, মেয়েরা ছেলেরা প্রচুর লোকজন ছিল। আমি তো ভেবেছিলাম হয়তো মেয়েরাও থাকবে না, হয়তো শুধু বয়স্ক লোকজন থাকবে। তো দেখলাম না, সবাই মিলেমিশে এক জায়গায় এইটা দেখার জন্য। তা আমি তো না দেখে আসতেই চাইছিলাম না। আর আমার বর বলছে অনেক রাত হয়ে গেছে, চলো বাড়ি চলো, বাড়ি চলো। আমি বলছি না, আমি যাব না, আমি দেখেই যাব, যেহেতু ওর পরের দিন ডিউটি ছিল, যার জন্য। আর দেখতে দেখতে প্রায় 12টা কোনো একটা বাজতে চলেছিল, যার জন্য ও বলেছিল যে তাড়াতাড়ি চলো চলো। আমি বলছি না, আমি দেখেই তাই যাব। তারপর দেখলাম প্রায় শেষ করেছি, তারপরই বাড়িতে
বৃন্দাবনবাসীর মাঝে বিতর্ক আরম্ভ করলে প্রাণ গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র হরে কৃষ্ণ Namo
আপনা আপনা বসানো করে যমুনা কলিলেন রেলওয়ে প্রদেশে খাবার জন্য। এবার আপনা আপনা স্বর্ণ কলস করে লাঞ্ছন করছে আমার সকল গোপীগণ। আপনা আপনা স্বর্ণ কলস নিয়ে যমুনার জল খাদার মধ্যে দিয়ে সুন্দর করে লাঞ্ছন করছে আজ আমার সকল গোপীগণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে শাখায় শাখায় বেঁধে রাখলেন। এবার আধারে বংশী ধরে হরে কৃষ্ণ 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 হরে হরে হরে